আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয় হচ্ছে, পূর্বপুরুষের নামে সকল কাগজপত্র আছে, জমির খাজনা দেওয়া হচ্ছে, কিন্তু জমি অন্যের দখলে। তাহলে সেই সম্পত্তি কিভাবে ফেরত আনা যাবে, বা আদৌ সম্পত্তি পাওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমি দখলে নেই, কিন্তু জমির খাজনা নিচ্ছে তহসিল অফিসে, এবং জমির আরএস খতিয়ান আছে, এসএ খতিয়ান আছে, সিএস খতিয়ান আছে, ইত্যাদি ইত্যাদি। তো এই সম্পত্তি যখন অন্যের দখলে, সেই সম্পত্তি আপনি কিভাবে ফেরত আনবেন? এইখানে দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। একটি বিষয় হচ্ছে, যদি ওয়ারিশি সম্পত্তি হয়ে থাকে, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি, এই সম্পত্তি যদি হয়ে থাকে, তাহলে এই সম্পত্তি আপনাকে পেতে হলে আপনার সর্বপ্রথম খোঁজ করতে হবে যে জমি যেহেতু আপনার অন্য ওয়ারিশরা দখলে রেখেছে, এই যে অন্য ওয়ারিশরা দখলে রেখেছে, এই দখলীয় সত্ত্ব নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনার সরাসরি আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি ওয়ারিশ কায়েম সনদ নেবেন, এবং এই ওয়ারিশ কায়েম সনদের পাশাপাশি আপনার পূর্বপুরুষের যার সম্পত্তি দাবি করতেছেন, হতে পারে বাবার সম্পত্তি, হতে পারে দাদার সম্পত্তি, হতে পারে দাদার বাবার সম্পত্তি, আপনি যার সম্পত্তি আপনি দাবি করেন না কেন, এই পূর্বপুরুষের সম্পত্তি দাবি করলে আপনাকে ওয়ারিশ কায়েম সনদ নিয়ে আপনাকে সেই পূর্বপুরুষ যার সম্পত্তি দাবি করবেন তার জমির সকল কাগজপত্র আপনাকে উত্তোলন করতে হবে। আপনার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, হালনাগাদ যে খতিয়ান হয়েছে আপনার এলাকায়, সেই খতিয়ান পর্যন্ত আপনাকে কিন্তু উত্তোলন করতে হবে। যদি কোনো খতিয়ান আপনার পূর্বপুরুষের নামে না হয়ে যারা দখলদার হিসেবে আছে তাদের নামেও যদি হয়ে থাকে, তাহলে সেই ভুল খতিয়ানটিকেও আপনাকে উত্তোলন করতে হবে, অর্থাৎ সংগ্রহ করতে হবে। করার পরে এই কাগজপত্রগুলি নিয়ে আপনি কিন্তু সরাসরি আপনি একজন আইনজীবীর কাছে যাবেন। আপনার জেলার যে জজ কোর্ট আছে, সেখানে আপনি আইনজীবীর সাথে আলোচনা করবেন, যিনি সিভিল লয়ার এবং জমি সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা করেন এবং অভিজ্ঞ। সেই ব্যক্তির কাছে যে আপনার সকল কিছু আপনি খুলে কাগজপত্র তাকে দিলে, তিনি একটি বাটোয়ারা মামলা দিলে, এই বাটোয়ারা মামলার বুনিয়াদে আপনি এই সম্পত্তি কিন্তু ফিরে পাবেন। আপনার যেহেতু খাজনা নিচ্ছে, অর্থাৎ আপনার জমি এখনো পর্যন্ত সঠিক এবং সুন্দরভাবে আছে, এখানে কোনো ঝামেলা নাই, বিধায় তহসিল অফিস আপনার খাজনা নিচ্ছে। এই একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনার বাটোয়ারা মামলা দিলে সুন্দরভাবে আপনি এই সম্পত্তিটি ফিরে পাবেন। দ্বিতীয় বিষয়টি হলো যে জমির খাজনা নিচ্ছে, কিন্তু জমিটি অন্যের দখলে বা তৃতীয় কোনো ব্যক্তির দখলে। তিনি আপনাদের বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে কোনো ওয়ারিশ না, কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্য কোনো যে কোনো লোক জবরদখল করে রেখেছে, কিন্তু আপনাদের কাছে কাগজপত্র আছে, ভূমি অফিস খাজনা নিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনাকে আগে তল্লাশি দিয়ে দেখতে হবে যে এই যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে আছেন, তার কোনো দলিল আছে কিনা, এবং তিনি ক্রয় সূত্রে মালিকানা নিয়ে দখল করে রাখছেন কিনা, আপনার পূর্বপুরুষের কোনো ব্যক্তি সেই সম্পত্তি তার কাছে বিক্রি করেছেন কিনা। যেই ব্যক্তি বিক্রি করে ভোগ দখলে থাকবে, তার তো রাইটস আছে, কারণ তার দলিল আছে, এবং সেই দলিল মোতাবেক তিনি ভোগ দখলে আছেন। এখন অনেকে আছে একটু ছলচাতুরি করে, অনেকে একটু তঞ্চকতা করে, দলিল দেখাইতে চায় না, তারা অনেকটি রাগান্বিতভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করেন। যার ফলে আপনি কি করবেন, আপনি সকল কাগজপত্র উত্তোলন করবেন। আপনার যে সকল কাগজপত্র আছে, এই কাগজপত্রগুলি আপনি উত্তোলন করবেন। এই জন্যই করবেন যে যেহেতু আপনার কাছ থেকে খাজনা নিচ্ছে, আপনি একটা কথা বলেন যে আপনার কাছ থেকে খাজনা নিচ্ছে মানে আপনার জমি একদম পরিষ্কারভাবে আপনার জমি আছে, এখানে অন্য কোনো ব্যক্তি যদি দখলে থাকে তো সেই দখলের বিষয়টা কিন্তু ওখানে উল্লেখ করা নাই, যার কারণে আপনার কাছ থেকে খাজনা নিচ্ছে। তাহলে আপনি ওই সম্পত্তিটি ফিরে আনার জন্য আপনি সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি মকদ্দমা দিবেন। আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে, একটি ফৌজদারি আইন, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি যদি মকদ্দমা দেন, তাহলে এই সম্পত্তিটি আপনার কাছে
ফিরে আসবে। এখন আসা যাক যে আপনার জেলায় যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই নতুন আইনের যে বিধিমালা, সে বিধিমালা মোতাবেক যদি মকদ্দমা না নিয়ে থাকে, তারা যদি মামলা গ্রহণ না করে, তাহলে কি করবে? তাহলে আপনি কিন্তু সরাসরি দেওয়ানি আদালতে যেতে হবে। দেওয়ানি আদালতে গিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় আপনি এটি মামলা করতে পারেন, সাথে 42 ধারা সংযুক্ত করতে পারেন। কারণ এই জন্যই যে জমি জমার ব্যাপারে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 8 ধারায় আপনি যদি দখল উচ্ছেদের জন্য মামলা দেন, যে দখলচ্যুত অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের জন্য, আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারেন। আবার ফৌজদারি আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি কিন্তু মকদ্দমা দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র সবকিছু পরিপাটি করে রাখতে হবে। আপনার খাজনা নিচ্ছে, এই নেওয়া নিলেও আপনাকে কিন্তু আপনার কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে। আর যেই ব্যক্তি দখলে আছেন তার ব্যাপারেও আপনাকে একটু সজাগ থাকতে হবে যে তিনি ক্রয় সূত্রে কোনোভাবে কোনো দলিল আপনার পূর্বপুরুষের কাছ থেকে নিয়েছে কিনা, নিয়ে যদি থাকে তাহলে সেটিও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। তো যে প্রশ্ন করেছিলেন যারা, তারা বলেছেন যে খাজনা নিচ্ছে। খাজনা নিচ্ছে মানে হচ্ছে তহসিল অফিসে আপনাদের জমি একদম পরিষ্কারভাবে ডকুমেন্টারিভাবে সেখানে এন্ট্রি করা আছে। এখানে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটে নাই যে তিনি এই সম্পত্তি ক্রয় করেছেন এবং তার বুনিয়াদে তিনি সেখানে দখলে আছেন। এই জন্য এই সম্পত্তিটি নিয়ে যদি আপনারা আইনগত দিক থেকে ব্যবস্থা নেন, তাহলে আপনাদের এই দুইটি পথে আপনাদের এগোতে হবে, এবং দুইটি আদালতে যদি আপনারা যে কোনো একটি আদালতকে বেছে নেন, তাহলে আপনারা আশা করি এই সম্পত্তিটি আপনারা ফিরে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।